পটুয়াখালী মহাসড়কের পাশে জমেছে আবর্জনার স্তূপ। দুর্গন্ধে নাকাল পথচারীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ হাসান রায়হান। সরাসরি যাচ্ছি তার কাছে। পটুয়াখালীর কুয়াকাটা মহাসড়কের পাশে আপনি দেখতে পাবেন যে কিছু জায়গা পরপরই ময়লার ভাগাড়। আর এই ময়লা ভাগাড়গুলো শুধু পটুয়াখালী পৌরসভা নয়, স্থানীয় যে বাজারগুলো রয়েছে সে বাজারের বিভিন্ন ধরনের যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো এরকমভাবে ফেলে রাখা হয়, যা পটুয়াখালী সহ কুয়াকাটার পর্যটকদের কাছে নানাভাবে দৃষ্টিগোচর দেখছে। স্থানীয় বাসিন্দারা বারবার বিভিন্ন জায়গায় অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাচ্ছে না। আমি এখন রয়েছি পটুয়াখালীর কুয়াকাটা মহাসড়কের একদম বাঁধঘাটের যে এলাকা যে রয়েছে, এলাকার দিয়ে একটু সামনে আপনারা দেখছেন যে একদম ময়লা আবর্জনা ফেলার পরে এখানে কিন্তু আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে এখানকার স্থানীয় মানুষজন, ব্যবসায়ীরা এবং যে পথচারী যারা রয়েছে তারা নানাভাবে কিন্তু দুর্ভোগ করছে। আমরা যদি একজন স্থানীয় বাসিন্দার সাথে যদি কথা বলি, যে জানতে চাই যে আপনার এই ময়লা ভাগাড় কতদিন ধরে ফেলাচ্ছে এবং আপনাদের কি অবস্থা যদি বলতেন। এই ময়লা অনেক দিন যাবত ফেলায়, আমরা অনেক সিলেসিলি করি, এরা কোনো কথা শোনে না, এরা গভীর রাত্রে ফেলাই যায়, আমরা এখন দেখি না। আমরা এই জায়গায় ব্যবসা বাণিজ্য করি, আমরা দুর্গন্ধে মানুষজন বসবাস করতে পারে না, কাজকাম করতে পারে না, আমরা এ নিয়ে খুব দুর্ভোগে আছি। জি, আমরা যদি আরেকজনের সাথে যদি কথা বলি, আপনি যদি আমাদেরকে বলতেন যে এই ময়লা কোথায় কোথায় ফেলানো হচ্ছে এবং কারা ফেলছে এই ময়লাটি। ভাই, এই রাস্তার একুলে ফেলায় ময়লা, দুর্গন্ধের ছেলে আমরা থাকতে পারি না। একুলে যা হালায় এত আগুনতে পড়ে, ওগুলো তা মুরগির পশম, পচা, হাবি জবি, এইসব অসম্ভব গন্ধ, আমাদের থাকতে কষ্ট হয়। এই পাশেই আমার দোকান, এই ঘেরানের কারণে, এই যে পাখা দোকান, এইটা আমার, এই ঘেরানের কারণে আমাকে থাকতে কষ্ট হয়, অসুস্থ হয়ে পড়ি। বর্তমানে জ্বর। এই আমরা যদি আপনাদেরকে বলে রাখি যে পটুয়াখালী শহরের পাশ থেকে যে মহাসড়ক বেয়ে গেছে, সেই মহাসড়কের কিন্তু আসলে পাশের এই যে অবস্থা, এটা আসলে খুবই কষ্টকর এবং স্থানীয় মানুষজন তাদের জন্য কিন্তু খুবই কষ্ট হচ্ছে এখানে বসবাস করতে। পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।